পুলিশে হয়তো দাওয়া পাল্টা করতেছে, সবাই দৌড়ে পালাচ্ছে, চলছে দাওয়া পাল্টা। দুই গ্রুপের ভিতরে চলছে ধাওয়া পাল্টা, আবারও চলছে হটগোল। আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরাতে, সরাসরি চলছে এখানে ধাওয়া পাল্টা, দেখতে পাচ্ছেন আপনারা। কারণ এখানে একটি পুলিশের গাড়ি কিছুক্ষণ আগে আগুন দেওয়া হয়। কিন্তু মোল্লা টাওয়ারে চলছে গুলিবিদ্ধ হচ্ছে, আমরা একটু জানবো তাদের কাছে। ভাই ওই মোল্লা টাওয়ারের ওদিকের অবস্থা কি? এই মোল্লা টাওয়ার এখানে না, ওখানে কি কোনো গাড়ি টাড়ি পড়ছে? আচ্ছা আচ্ছা, আহত হয়েছে না? সাবধানে যান, সাবধানে যান। দেশের পরিস্থিতি আসলেই ভয়াবহ। আমরা এই মুহূর্তে রামপুরাতে অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এখানে অসুস্থ রোগী আছে, এই যে ছাত্ররাই এখানে আছে। বাট এই যে ধাওয়া পাল্টা, অ্যাম্বুলেন্সকেও ছাড় দেওয়া হয়নি, অ্যাম্বুলেন্সকেও মেরে দেওয়া হয়েছে। কিছু কিছু ছাত্ররা এই যে আহত হয়েছে। আসলে আমাদের শেষ পর্যন্ত কি হবে আমরা সেটা আসলে জানি না, বাট আমরা সবাই চাই ন্যায্য বিচার হোক এবং ছাত্রদের দাবি মেনে নেক এবং দেশটাও ভালো থাকুক, শান্তিতে থাকুক। রাস্তার রেলিগুলো ভেঙে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আসলে কিছুই থাকবে না অবশিষ্ট, সবই এক এক করে সব কিছুই ভেঙে ফেলা হচ্ছে। পুরা রামপুরার রাস্তাঘাটের যে বেরিগুলো রয়েছে সেগুলা ভেঙে ফেলতেছে। আসলে এমন কোনো কাজ করা উচিত না কারোই যেটা ক্ষতি হবে। আসলে এটা আমাদের বাংলাদেশেরই ক্ষতি, কারণ পরবর্তীতে এটা আমরা আর ইউজ করতে পারবো না। আমরা এমন কিছু করব না যেখানে আসলে প্রবলেম হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটার পরিস্থিতি তো ভয়াবহ, এইখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ, আসলে আমরা মানে কি থেকে কি হয়ে যায় বলা যাবে না। মিনিটের ভিতরে আসলে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, চারদিকে শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া, দেখতে পাচ্ছেন আপনারা। চারদিকেই রয়েছে ছাত্ররা, এই যে গ্রিল ভেঙে লাঠি বানাচ্ছে তারা। আসলে মানে কারা কারা আসলে এটার সাথে জড়িত বা কারা কারা আসলে, সবাই এখানে কিন্তু ছাত্র না, অনেকেই আসলে ছাত্রর বাইরেও আছে লোক। কিন্তু সবাই বলে যে ভাই দাবি আমাদের একটাই, কারণ এটা আমি ভোগ করতে না পারি, আমার সন্তান ভোগ করতে পারবে, বা আমি অধিকার না পাই আমার সন্তান একসময় সুশিক্ষিত হয়ে সে দেশের ভালো একটা জায়গায় যাবে। তো এই জন্যই কিন্তু তারা সবাই দলে দলে মানে যোগদান দিয়েছেন ছাত্রদের সাথে। তো এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি রামপুরা বেটার লাইফ হসপিটালের সামনে, দেখতে থাকুন এবং ফোকাস নিউজের সাথে থাকুন।